এখন এক্স এর মান বের করছি, ওয়াই এর মান বের করছি। আমরা ওয়াই এর মান এই 3 নং সমীকরণে বসাবো। তাহলে লিখছি ওয়াই এর মান 3 নং সমীকরণ এ বসিয়ে পাই। তাহলে আমরা 3 নম্বর সমীকরণটা লিখব, এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস 1 সমান, ওয়াই এর মান হচ্ছে 3 মাইনাস 1 সমান 2 এর থেকে যদি আমরা 1 বাদ দেই, সরি 3 এর থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে থাকবে 2। অতএব x ইকুয়াল টু হচ্ছে 2। আমাদের বলছে x এবং y এর মান নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় মান x, y সমান লিখতে পারি 2, 3। এটা হচ্ছে 7 নম্বর প্রশ্নের ক নাম্বার প্রশ্ন সমাধান। x এর মান হচ্ছে 2 এবং y এর মান হচ্ছে 3। এটা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। এখন খ নম্বর প্রশ্ন সমাধান করব। খ নম্বর প্রশ্ন হচ্ছে ax - cy, x স্কয়ার - c স্কয়ার সমান 0, ay - cy। এটা দেওয়া আছে খ নম্বর। আমরা ক্রমজোড়ের শর্ত মতে পাই। এটা প্রথম অংশ, এটা প্রথম, এই 0 হচ্ছে প্রথম অংশ, এটা দ্বিতীয় অংশ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ। তাহলে প্রথম অংশের সাথে আমরা প্রথম অংশ লিখব, ax - cy সমান হচ্ছে 0। সমীকরণ নম্বর 1, c স্কয়ার - c স্কয়ার সমান হলো ay - cx। সমীকরণ নম্বর হচ্ছে 2। আমরা এই 1 নম্বর সমীকরণ থেকে x অথবা y এর মান বের করব। 1 নং হতে পাই, তাহলে ax - cy সমান হলো 0, বা আমরা x এর মান বের করি। তাহলে এটা মাইনাস আছে, ওই পাশে নিলে প্লাস হবে। আমরা cy লিখলাম। তাহলে x ইকুয়াল টু আমরা লিখতে পারি, গুণ অবস্থায় আছে, তাহলে a cy। এটা হচ্ছে সমীকরণ নম্বর 3। আমরা এখান থেকে x এর মান বের করছি, cy মাইনাস আছে, ওই পাশে নিয়ে আমরা প্লাস করছি, অর্থাৎ প্লাস হয়ে গেছে। এখানে a x গুণ অবস্থায় আছে, x এর মান বের করব, এর জন্য a কে আমরা ভাগ করে দিছি। এখন x এর মান 2 নং এ বসিয়ে পাই, 2 নং হচ্ছে স্কয়ার c স্কয়ার সমান ay cx, বা ax - cy যা আছে তাই লিখছি, ay - c। আমরা এই x এর জায়গায় এই x এর মানটুকু বসাবো। তার মানে cy বাই a, বা a স্কয়ার c স্কয়ার সমান ay - a। এই c দিয়ে c এর গুণ অবস্থায় আছে, c স্কয়ার y, বা a স্কয়ার c স্কয়ার। আমরা যদি লসাগু করি, এটা নিচে মনে মনে 1 আছে, তার মানে a দিয়ে কে গুণ করলে হবে a স্কয়ার y মাইনাস a দিয়ে কে ভাগ করলে 1 দিয়ে c স্কয়ার y কে গুণ করতে হবে। বা আমরা যদি এখন এটারে কারারি গুণ করি, তাহলে a স্কয়ার মাইনাস c স্কয়ার সমান, আমরা উপরে থেকে y কমন নেই, a স্কয়ার মাইনাস c স্কয়ার, উভয় পক্ষ থেকে a স্কয়ার মাইনাস c স্কয়ার কেটে দেই। তাহলে অতএব a সমান y, অর্থাৎ y সমান a অথবা a সমান y লিখতে পারি। এখন y এর মান আমরা 3 নম্বর সমীকরণে বসাবো। তাহলে y এর মান 3 নং এ বসিয়ে পাই। তাহলে 3 নম্বর সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু a c y। আমরা এপাশে লিখি, বা x সমান a c, y এর মান হচ্ছে a, আর যদি কাইটা দিই তাহলে অতএব x সমান হচ্ছে c। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় মান x এর মান হচ্ছে c, আর হচ্ছে y এর মান হচ্ছে a। আমাদের এখানে x y এর মান বের করতে বলছে। অতএব নির্ণয় মান x, y সমান c a। এই হচ্ছে
আমাদের খ নম্বর প্রশ্ন সমাধান। খ নম্বর প্রশ্নে এখানে ক্রমজোড়ের শর্ত অনুযায়ী অঙ্কটা পুরোটা কমপ্লিট করতে হবে। আমরা এখানে এর মান পেয়েছি, ওয়াই এর মান পেয়েছি এ এবং এক্স এর মান পেয়েছি সি। এটা হচ্ছে এক্স এর নির্ণেয় মান। আমরা 3 নাম্বার প্রশ্ন সমাধান করব। 3 নাম্বার অর্থাৎ ঘ নাম্বার প্রশ্ন। 7 ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে লিখে রেখেছি, দেওয়া আছে ক্রমজোড়ের শর্ত মতে এর প্রথম অংশ 1 হচ্ছে প্রথম অংশ, 13 হচ্ছে দ্বিতীয় অংশ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ। অর্থাৎ প্রথম অংশের সাথে প্রথম অংশ 1 নম্বর সমীকরণ, 13 সমান 3x + 2y, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আমরা 1 নম্বর সমীকরণ থেকে x অথবা y এর মান বের করার চেষ্টা করব। তাহলে 1 নং হতে পাই, তাহলে 6x - y সমান হচ্ছে 1, বা আমরা এখান থেকে y এর মানটা বের করব, কারণ y এর মান বের করা সহজ হবে। x 1টাকে আমরা এই পাশে এনে দেব, মাইনাস হবে, এটাকে প্লাস আছে, y-টাকে আমরা ওই পাশে নিব, মাইনাস আছে প্লাস হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব y সমান 6x - 1। এই হচ্ছে 3 নম্বর সমীকরণ। আমরা এখন y এর মান 2 নম্বর সমীকরণে বসাবো। y এর মান 2 নং এ বসিয়ে পাই। আমি 2 নম্বর সমীকরণটা লিখতেছি। 2 নম্বর সমীকরণ লিখলাম। লেখার পরে এখন আমরা y এর মান বসাবো। এই যে y এর জায়গায় আমরা y এর মান বসাবো 6x - 1, বা 13 সমান 3x প্লাস এই 2 দিয়ে এই দুইটা সংখ্যাকে গুণ করব। তাহলে 12x - 2 প্লাসে মাইনাসে মাইনাস 2, বা 13 এই দুইটা যোগ, তাহলে 15 - 2, বা আমরা এই -2কে এই পাশে আনবো, 13 + 2 মাইনাস আছে প্লাস হবে, আর 15x দুটো যোগ করলে 15 হয়। আমরা একটা লাইন শর্ট করি, 15 ভাগ হচ্ছে 15 সমান হচ্ছে x, x এর সাথে 15 গুণ অবস্থায় আছে, এই দুইটা যোগ করলে 15 হয়, আমরা ভাগ করছি, ভাগ করলে হবে অতএব x সমান 1। অর্থাৎ 15 দিয়ে 15কে ভাগ করলে 1 হবে। y এর মান হচ্ছে, x এর মান হচ্ছে 1। আমরা x এর মান 3 নম্বর সমীকরণে বসাবো, y সমান 6x - 1। তাহলে আমরা x এর মান 3 নং এ বসিয়ে পাই। 3 নং এ বসিয়ে পাই y = 6x - 1। তাহলে আমরা 6, y এর মান হচ্ছে 1, সরি x এর মান 1 -1, 6 কে 6, এটা গুণ অবস্থায় আছে -1, তাহলে আমরা y এর মান পাইছি অতএব 5। আমাদের এখানে x এর মান নির্ণয় করতে বলছে, x এর মান 1, y এর মান 5। তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় মান x, y সমান 1, 5। এটা হচ্ছে ঘ নম্বর প্রশ্নের সমাধান। ক্রমজোড়ের নিয়ম অনুসারে আমরা প্রশ্ন 7 ক, খ এবং ঘ নম্বর প্রশ্ন সমাধান করেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই তিনটা অঙ্কের সমাধান খুব ভালোভাবে বুঝতে পারছো। আজ এ পর্যন্তই। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।